আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আমি এখন বর্তমানে আমার গ্রামের বাড়িতে আসছি। আমার বরাবর আমার পিছনের যে একটা উঁচু গাছ দেখা যায়, ওটাই আমাদের বাড়ি। আর বাড়ি থেকে আমার সামনের দিক দিয়ে যে জমিগুলো আর কি, যেটাকে আমাদের অঞ্চলে বিল বলে, হয়তো এক এক অঞ্চলে এক একটা বলে, কেউ চক বলে বা কিছু অঞ্চলে এটাকে বন্ধ বলে। তো যাই হোক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জমিটা আমাদের। তে সাধারণত আমার আব্বা 2023 সালে 15ই মে আব্বা না ফেরার দেশে চলে যায়। একই বছরে, যদিও সাথে সাথেই ওই দিনে যেদিনকে আমার আব্বা ইন্তেকাল করেন, সাথে সাথে আমার মা স্ট্রোক করে। তার 3 মাস 2 দিন পরে 17ই আগস্ট আবার আমার মা বিদায় নিয়ে যায়। যদিও এই 3 মাস 2 দিন মা স্বাভাবিক ব্যাচ ছিলেন না, অসুস্থ ছিলেন। তিনি মেডিকেলে অসুস্থতার সাথে যুদ্ধ করে উনি পরাজয় হয়ে আব্বা মারা যাওয়ার 3 মাস 2 দিন পরে আবার মা চলে যায়। সাধারণত কথাটা তুলে ধরার কারণটা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমাদের এই জমিটার ভিতরে আমার আব্বার অনেকগুলো স্মৃতি। আব্বা দেখতাম বাড়িতে যখন থাকতেন, এক সময় আমাদের এখানে ইরির ব্লক হইতো, ইরি ধান হইতো, কোনো অঞ্চলে বোরো ধান বলে বা কিছু। তে আমাদের এই জমিটা অনেক উঁচু ছিল, পানি আসতো না। আমার আব্বা দেখতাম অনেক পরিশ্রম করতেন পানি যাতে আসে, এজন্য এই জমিটার এই উঁচু জায়গার মাটিগুলা আব্বা, আমরা ওই সময় ছোটো ছিলাম, আমাদেরকে নিয়ে আব্বা কাজের ফাঁকে ফাঁকে মাটিগুলা কাটতেন, আর এই মাটিগুলা এই জায়গায় জমা করতেন, এই যে উঁচু জায়গাটা। তে যতগুলো আমাদের যে কয়টা জমির প্লট আছে, তার ভিতরে সবচাইতে আমাদের স্মৃতি জড়িত, আমার আব্বার স্মৃতি বিজড়িত এই প্লটটা, যেখানে বেশিরভাগই আব্বা, এই প্লটটাই আব্বা বেশি সময় দিতেন। সাধারণত যখন এই দেশের বাড়িতে আসি, হয়তো ছুটিতে যখন আসি, না যেন মনে হয় যে অনেক জায়গায় আব্বা আছেন। সাধারণত যে প্রথম খেয়াল হয় না যেন ঘরে বসা আছে, আবার না যেন মনে হয় যে আব্বা আমাদের জমি যেখানে যেখানে হয়তো ওখানে আছে। কিন্তু আসলে এটা আবেগ, এটা বাস্তব না, কারণ আব্বা তো চলে গেছে 23 সালে, এমন দেশে চলে গেছে যেখান থেকে আর কখনো না ফেরার দেশে গেছে। তাই সাধারণত হয়তো যখনই আমি এই জমিটা, এই যে এই স্থানটায় যখনই অনেক সময় আসলে আব্বার পুরোপুরি ছবিটা, আব্বার
পুরোপুরি স্মৃতিগুলো চোখের সামনে চলে আসে। দেখা যায় যে না যেন মনে হয় আব্বা এখনো আশেপাশে বসা আছে, এরকমটা লাগে। কিন্তু মায়ার জগৎ, মায়ার ভুবন ত্যাগ করে আব্বা চলে গেছে। তাই আব্বা বিদায় নেওয়ার পরে, আব্বা আম্মা বিদায় নেওয়ার পরে হয়তো দু একটি গান লেখা যে অভ্যাস, তাই হয়তো একটি গান আমার মনে হয়ে গেছে। তাই ওইদিকে যে আমার আব্বা, আমি যখন বাড়িতে আসতাম আব্বা যেমনি আমাকে ভালোবাসতেন, ও সময় হয়তো আবেগ করতাম যে আমার আব্বা যেন আমার আগে মারা না যায়। কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল হয় না, কে আগে মারা যাবে কে পরে মারা যাবে একমাত্র আল্লাহই জানে। এটা কোনো বান্দা কখনোই বলতে পারবে না, বুঝতে পারবে না। কিন্তু আবেগটা ওটাই যে আমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে এতটাই একা হয়ে গেছি যে আমি যদি মারা যাই, আমার পাশে বসে, আমার লাশের পাশে বসে আমাকে যে একটা নজর দেখবে, আফসোস করবে, সেই ভালোবাসার মানুষ আর আমার এখন নাই। আমার ওখানে থেকে আমার একটি লেখা একটি গান। আমি পিতা হারা মা তাহারা প্রবাসী একজন, আরে আমি পিতা হারা মা তাহারা প্রবাসী একজন, আরে আমার লাশের পাশে চেয়ে চেয়ে কান্নার মতো নাই আপন, ওরে আমার লাশের পাশে চেয়ে কান্নার মতো নায়াপন চলে গেছে সেই দুইজন, আমি পিতা হারা মা তাহারা প্রবাসী একজন, আমি পিতা হারা মা তাহারা প্রবাসী একজন, দরদিরে যারো ছিলায় আসলাম এই ভবে, আরে 10 মাস 10 দিন যত্ন করে যে রাখিল গর্বে, আয় হায় যারু ছিলায় আসলাম এই ভবে, আরে 10 মাস 10 দিন যত্ন করে যে রাখিল গর্বে, আরে আমার সেই মায়েই তো ছেড়ে গেল, চাইল না খুলে নয়ন, ওরে সেই মায়েই তো চলে
গেল চাইল না খুলে নয়ন, আমি প্রবাসী একজন। আমি পিতা হারা মাতা হারা প্রবাসী একজন। আমার লাশের পাশে চেয়ে চেয়ে কান্নার মতো নাই আপন। ওরে আমার লাশের পাশে চেয়ে চেয়ে কান্নার মতো নাই আপন, চলেই গেছে সেই দুইজন। আমি পিতা হারা মাতা হারা প্রবাসী একজন। দরদিরে শিশু থেকেই দেখেছি বারবার, আরে কাটারা চোর খাইতে দেয় নাই পিতাজি আমার। বান্ধব রে শিশু থেকেই দেখেছি বারবার, আরে কাটারা চোর খাইতে দেয় নাই পিতাজি আমার। আরে আমার পিতা ছিল দয়ার ভান্ডার, না ফেরার দেশে করলো গমন। ওরে আমার পিতা ছিল দয়ার ভান্ডার, না ফেরার দেশে কর লোগমন। আমি প্রবাসী একজন। আমি পিতা হারা মাতা হারা প্রবাসী একজন। আমার লাশের পাশে চেয়ে চেয়ে কান্নার মতো নাই আপন। আমার লাশের পাশে চেয়ে চেয়ে কান্নার মতো নাই আপন, চলে গেছে সেই দুইজন। আমি পিতা হারা মাতা হারা প্রবাসী একজন। হায় হায় বর্তমানে আমার আপন দেখি না, আরে আশেপাশে দেখি যাদের তারা বিনা স্বার্থে না। বন্ধুরে বর্তমানে আমার আপন দেখি না, ওরে আশেপাশে দেখি যাদের তারা বিনা স্বার্থে না। ও শুধু স্বার্থের টানে তার প্রয়োজনে ডাইনে বামে কত আপনজন। ও শুধু স্বার্থের টানে তার প্রয়োজনে ডাইনে বামে কত আপনজন। আমি প্রবাসী একজন। আমি পিতা হারা মাতা হারা প্রবাসী একজন। দরদিরে
দেশের দেশি লয় না মোর খবর, বেঁচে আছি নাকি মরে গেছি করে না নজর। হায় হায় দেশের দেশি লয় না মোর খবর, আরে বেঁচে আছি নাকি মরে গেছি আরে করে না নজর। আমি আল্লাহর নামে করি সাপর, মাদারি পুরি হুমায়ুন। ওরে আমি আল্লাহর নামে করি সাপর, মাদারি পুরি হুমায়ুন চলে গেছে সেই দুইজন। আরে আমি পিতা হারা মাতা হারা প্রবাসী একজন, আমার লাশের পাশে চেয়েছে কান্নার মতো নাই আপন। আমার লাশের পাশে সে কান্দার মতো, আরে নাই আপন চলে গেছে সেই দুইজন। আমি পিতা হারা মাতা হারা প্রবাসী একজন, আমি পিতা হারা, আমি মাতা হারা প্রবাসী একজন।